আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যেই নজির বাংলাদেশে চলছে এটাকে অব্যাহত রাখতে হবে। মুসলিম জাতিসত্তা, এদেশের 90% মুসলমানদের চেতনা, তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে যদি আপনি শ্রদ্ধা না জানাতে পারেন, এদেশে কোনোদিনও সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থা বহাল রাখা যাবে না। আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে হুঁশিয়ার, হুঁশিয়ার। আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা শাপলা চত্বরে অকাতরে রক্ত দিয়েছি, আবারও আমরা যে কোনো সময় শাপলা চত্বরে যেতে প্রস্তুত। এই বিষয়ে আপোষ করার কোনো কিন্তু সুযোগ নাই। কাজেই সম্প্রীতির সকল জায়গাগুলোকে সম্মিলিতভাবে আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সম্প্রীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন এক বাংলাদেশ। আখেরি পয়গাম, পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে হলে, ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কোনোদিনও পাওয়া সম্ভব হবে না। সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, প্রতিনিধিত্বের রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছে, আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া যে ব্যবস্থা, হাজার বছর ধরে এই জনপদের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ খেলাফত ভিত্তিক একটি ইনসাফ রাষ্ট্র কায়েম করতে চাই। আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনের পতাকা তলে আপনারা শামিল হন। আমাদের সংগ্রাম চলছে, চলবে। দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য আমাদের এই অবিরত সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। সকলকে আবারও আজকের এই সমাবেশে কষ্ট করে যোগদান করে দীর্ঘ সময় অপেক্ষার প্রহর গুনবার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম।